সুদ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই পাপ হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। দেখেন ভাষাটা কেমন, পাপের যত আলোচনা আছে, পাপের যত আলোচনা আছে। নামাজ না পড়লে মানুষ পাপী হয়, রোজা না করলে মানুষ পাপী হয়, গান বাজনা শুনলে মানুষ পাপী হয়, মহিলারা বেহায়া হয়ে চললে পাপী হয়। এই যত পাপের ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, তাতে সুদ খাওয়ার পাপের ভাষা যেভাবে উল্লেখ করেছেন, এত কঠোর ও কঠিন ভাবে, কেমন কেমন ভাবে এই ভাষা তিনি আর কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি। যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যত পাপ হয়, তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন সুদের 70টা স্তর আছে পাপের, সবচেয়ে বড়, ছোট হতে 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 সবচেয়ে ছোট, বড় হতে 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 সবচেয়ে বড়। সবচেয়ে সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন। মানুষ কি সহজে মায়ের সাথে জেনা করবে? মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন কথা? এটা কোনো স্বাভাবিক কথা? এটা কি সমাজে বলার মতো হিসাব? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, তার মানে সুদের পাপটা কত ঘৃণিত ভয়াবহ পাপ। এরপরেও বলছি আপনাকে, মানুষের হক নষ্ট পাপ এইটা নয়। মানুষের বদনাম গীবাত করেছেন, যতদিন পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নেবেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। দিন রাত কান্নাকাটি করলে, তোবা করলেও, রিক্সাতে চড়ে বাড়ির পাশে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে বলছেন কত টাকা ভাড়া, ও বললো 50 টাকা ভাড়া, 100 টাকা ভাড়া। ক্ষমতার ভিত্তিতে 1 থাপ্পড় মেরে দিলেন আর বললেন, হ্যাঁ বেটা 20 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাও, নাও 20 টাকা। 1 থাপ্পড় দিয়ে 20টা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করলেন। বাকি জীবন যদি কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করেন, আল্লাহ আমি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, তুমি মনে কিছু নিও না, তুমি আমাকে মাফ করে দাও। এর বিকল্প পথ পৃথিবীতে নেই। শেষ পর্যন্ত যদি খুঁজে না পাওয়া যায় আর আপনি চিন্তা ভাবনায় থাকেন, তাহলে একটা পর্যায়ে বলা যায়, সেটা আবার আলোচনা। সেটা হলো এই যে কিছু পরিমাণ টাকা তার নামে দান করে দিতে হবে। মরবে, আল্লাহ আমি রিক্সাওয়ালাকে খুব খুঁজেছি, খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি, আমি পাইলে তাকে সত্যিই তার হাত ধরে ক্ষমা নিতাম। যেহেতু পেলাম না, কাজে আমি ক্ষমা চাওয়ার আশায় তার পক্ষ থেকে কিছু টাকা দান করে দিলাম, তুমি আমাকে মাফ করো। হতে পারে এটা মানুষের সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই, যতই জটিল পাপ হোক না কেন, আপনি যদি আজকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আর আমি সুদ খাবো না, ব্যাংকের যত লেনদেন আছে আমি সব বন্ধ করে দিলাম, ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ আল্লাহর সাথে জড়িত, তবে আপনাকে সুদ থেকে ফিরে আসতে হবে। সুদ ভয়াবহ পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামরা ইবনে জুনদুবের বিবরণ, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি, যার এক পর্যায়ে আমি সুদের কথা বলবো। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় শেষ করতেন, তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। মুখামুখি হয়ে বসে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম রুয়া, তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুম কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো, জি হ্যাঁ আল্লাহর নবী, আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা, তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, এইভাবে তিনি তাবির করে দিতেন। ফাসালানা ইয়ামান, একদিন ফজরের সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, হাল রাআহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? কুলনা লা, আমরা বললাম জি না আল্লাহর নবী, আমরা গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুজন লোককে দেখেছি। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদাইয়া, তারা দুইজন আমার দুই হাত ধরে নিল। ফা আখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। যেতে যেতে ফা আতাইনাল রাজুলিন
হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে। অরাজুলুন কায়েম, একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর ডান দিক চিরে ফেড়ে ফেলছে। এইভাবে নিয়ে যেতে যেতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার এটা লাঠি নিয়ে যে বাম দিকে লাগাচ্ছে, এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। আবার লাঠি ঢুকিয়ে চিরে ফেলছে, আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিরে ফেলছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা লোকের পাশে। দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে, তার হাতে একটি পাথর রয়েছে। এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। যখনই পাথরটা মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছেটকে দূরে চলে যাচ্ছে। এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে। আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? তারা দুজন বললেন, ইনতালেক ফানতালাক, না, চলতে থাকেন। আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে একটা গর্তের কাছে চলে আসলাম, চুলার মতো গর্ত। এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে, উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত, এরকম একটা চুলার পাশে চলে আসলাম। দেখি চুলার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে, তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন বাইরে বের হয়ে পড়ে যাবে। যখন আগুনটা একটু কমে যাচ্ছে, সব নিচের দিকে চলে যাচ্ছে। ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে, জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে। দৃশ্য খুব অবাক। আমি দৃশ্য দেখে বললাম, মা হাজা, একই দৃশ্য, এমন তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তারা দুজন বলে, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা নাহরিন মিন দামিন, একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। সে নদীর উপরে চলে আসলাম। দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে, আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে। যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে, ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা দুজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা রাউজাতিন খাজরা, বিশাল এক বাগান, সুন্দর ঝকঝকে চকচকে বাগান। অফিহা সাজারাতুন আযীমা, সেই বাগানে একটা বিশাল বড় গাছ। অফিহা আসলি সাজারে শায়খুন, দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ। ওরাজুলিন কারিবুন মিনাস সাজারাতে, গাছ থেকে দূরে একটা লোক রয়েছে, তার হাতে এখন লোহার লাঠি রয়েছে। ইউকুদুন নারা, ও বারবার লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসাইদা বিয়া সাজারাতাম, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল। মা রায় তো হাসানা খাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি। অবাক ঘর, ঝকঝক ঝকঝক করছে। ও ফি হেরে জালুন ও নেশাউন, ফি হেরে জালুন ও নেশা ও সিবিয়ান ও আশিয়াক শাইখ, তাতে আছে বৃদ্ধ মানুষ, তাতে আছে মহিলা, তাতে আছে পুরুষ, তাতে আছে যুবক মানুষ। তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। এ হাসান আফজাল, এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। এটার কথা এটার বিবরণ দেওয়াই যায় না, এমন অবাক ঘর। দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম, আখবেরিনি আমার আয়াত লাইলাতা, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন আমাকে বলে দাও এই দীর্ঘ সময় ধরে কি দেখলাম, এগুলি কি? তালা নাম, তারা দুজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দেবো, আপনি শোনেন এইগুলো কি দেখলাম। আপনারা একটু এক খেয়ালে চেয়ে থাকবেন, এখন সব বিবরণ আসবে। এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল? কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না। এই যুবক, তুমি সাবধান হও, তুমি আর একজনের সাথে কথা বলছো মনে হয়। তুমি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর।
19-20 জন আমি বুঝতে না পারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন সবাই কথার দিকে লক্ষ্য করুন। আমাকে দেখতে পান আর না পান, আমি আপনার জন্য এসেছি, এটা আপনি মনে রাখবেন। বিচারের মাঠে আমি বেঁচে যাওয়ার জন্য বলবো, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আপনার কাছে কি জবাব আছে তা আমি জানি না, তবে আপনার কাছে কোনো জবাব নাই এ কথাই ঠিক। আমি কেসা কাহিনী বলতে আসিনি। 1990 সাল থেকে আমি মাঠে আছি। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন কোনো মাঝহাবকে লক্ষ্য করে কথা বলিনি। আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে তুমি যদি বলো যে আমার যে মুফাসসির মিথ্যুক তার প্রমাণ কি, তাহলে আমি তোমার মুফাসসিরের কথায় কথায় মিথ্যা দেখাবো। তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি, দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। 1 পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি। কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেই দিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি জাতির সামনে বলেছি যে